হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকলকে সুপ্রভাত জানাই। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলের সাথে দেখা হয়ে গেল। তো দেখো, দেখা হওয়া নয়, ওই যে কমেন্ট করলেই তোমাদেরকে দেখতে পাই। যেহেতু মানে অনেকে ভিউজ করো কিন্তু কমেন্ট করো না, আমি কিন্তু বুঝতে পারি না। তোমাদের সকলের কাছে প্রথমেই বলি, ভিডিওর প্রথমেই একেবারে তোমরা কিন্তু একটা করে কমেন্ট করে যাও, ভালো মন্দ যার যা মন্তব্য করে যাও, আমার কিন্তু ভালো লাগবে। আমার দেখেই ভালো লাগে যে কারা কারা আমার ভিডিও দেখছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। তো সে যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আর ঘুম থেকে উঠে গিয়েছি মানে কি বলো তো, ছোটো বাচ্চা থাকলে না ঘুম থেকে উঠে গিয়েছি এই কথাটা বলা ভুল। মানে ঘুম থেকে অনেক আগেই উঠে যাই, ওর জন্য উঠে যেতে হয় আর কি। ও তো অনেক সকালে ওঠে, কোনো দিন 3:30, কোনো দিন 4:30, আবার কোনো দিন যদি একটু রাত করে ঘুমোই তাহলে 5টার সময় ওঠে আর কি। এরকমভাবেই চলে। আর আগের জীবনের কথা ভাবি, মানে 7টা না বাজলে বিছানা থেকে উঠতাম না, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো সে যাই হোক, কী আর করবো, পরিস্থিতির সাথে সব কিছু মানিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেই দেখো, আগে আমার প্রধান কাজ এবং প্রথম কাজ থাকে, আমি না ঘুম থেকে উঠে বাইরে পর্যন্ত যাই না, আগে আমি বিছানাটা গুছিয়ে সুন্দর করে রেডি করে দিই। তারপরে আমি বাড়ির বাইরে গিয়ে বাকি কাজগুলো করি, বা নিজের যা যা কাজ থাকে, নিজের ফ্রেশ হওয়া থেকে শুরু করে সবটাই আর কি করি। আগে নিজের ঘরটাকে আমি গুছিয়ে নিই, যেন মানে বাইরে থেকে এসে নিজে ফ্রেশ হয়ে এসে একটা ফ্রেশ কিছু দেখতে পাই। ওই নিজে ফ্রেশ হয়ে এসে একদম বিছানাটা দেখবো, চারিদিকটায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেটা দেখতে আমার একদমই ভালো লাগে না। বেরোনোর মুখেই দেখলাম এই যে একদম আমাদের উঠোনে যেহেতু বৃষ্টি হয়েছিল, জালটা এই জায়গায় দেয়া আছে 2 দিন ধরে, তুলবো করেও আর তোলা হচ্ছে না। তো আজকে ঝটপট করে আগে জালটা গুছিয়ে নিচ্ছি। পুকুরে মাছ ধরার জন্য এই জালগুলো ব্যবহার করা হয়, তোমরা সকলেই জানো, তবু আমি বলে দিচ্ছি। আর দেখো, জালটা এমনভাবে রেখেছে না, জালের যে ফিতেটা হয়, মানে দড়ি যাকে বলে, সেটা না একেবারে জড়িয়ে গিয়েছে। তো ছাড়ানোর চেষ্টা চালাচ্ছি আর কি, ছাড়ানোর চেষ্টা করে জালটা আমি ভালো করে গুছিয়ে রেখে দেবো। তারপরে ঘর বারান্দা ঝাঁট দেবো। অনেক জিনিস দেখো, আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে না, চারিদিকে জিনিস দেওয়া রয়েছে। মানে আমাদের ঘরের এই যে বেড়াগুলো আছে, বেড়ার গা ধরে অনেক জিনিস দেওয়া আছে, এগুলো সমস্ত কিছু উঠোনে রৌদ্রে দেবো। অনেক কাজ রয়েছে সকাল সকাল, এত কাজ ছিল না, কাজ হয়ে গিয়েছে এখন আর কি। এই জিনিসগুলো রোদে শুকোতে দিয়ে আবার আমার বাবুর কিছু জিনিস বেরিয়েছে, সেগুলো কাচা ধোয়া করতে হবে। সকালের রান্না আছে, দুপুরের রান্না, মানে সবটা মিলেমিশে একটা অনেক বড় দায়িত্ব আর কি। এতদিন বাপের বাড়িতে ছিলাম, দায়িত্বগুলো যেন মনে হচ্ছে কীভাবে পার হয়ে গিয়েছিল, মানে তখন কিছু মনে হতো না, আর এখন যেন মনে হয় যে কত বেশি দায়িত্ব, কত কাজ রয়েছে, সমস্ত কাজ গুছিয়ে করতে করতেই সময় পেরিয়ে যাবে। দেখো, ঘর বারান্দা ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম ভেতরটা, আর তারপরে দেখো বাইরে বেরিয়ে এসেছি। এবারে যে সামনের পোর্শনটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, এটাও জল দিয়ে ধুয়ে নেবো। বৃষ্টি হলে না বাইরে উঠোনে কাদা থাকলে খুব সমস্যা। এই যে ঘরে দৌড়ে সব সময়ের জন্য কাদা ধুলো বালি, আর পরিষ্কার করে করে পারি না, কি আর বলবো। গ্রামের দিকের বাড়ি ঘরদের হলে কাদা বালি ধুলো থাকবেই, সেটা কিছু করার নেই, কিন্তু তবুও মানে এত বেশি কাদা। আমার বাপের বাড়িতে বাড়ি থেকে পুকুর ধার, আবার হচ্ছে বাথরুম, মানে চারিদিকে সব দিকে পাকা করা, তো ওই জন্য ওদের এত কাদা ধুলোবালি থাকে না। আর আমার শ্বশুরবাড়িতে যে ইটের উপরে না, ইটের উপরে সবাই জুতো দিয়েই হাঁটে, জুতোর তলায় তো কাদা জমে যায়, তো সেখান থেকেই চারিদিকে ঘরে দৌড়ে কাদা হয়ে যায়। তো দেখো, বাবুর জিনিসপত্রগুলো ওই যে ভেজাতে হবে খানিকটা, আর এই যে বালতিটা নিয়ে চলে গেলাম। এবার এই যে চারিদিকটা একদম ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো। আর বাবুর জিনিসগুলো সকাল সকাল ধুয়ে দেবো, কারণ কি বলো তো, ওর জিনিসগুলো না শুকতে চায় না একটু বেলা করে দিলে। কারণ এখন মেঘলা দিন, আষাঢ় মাস, মানে বুঝতেই পারছো, ঝমঝমিয়ে বর্ষার দিন, এই আকাশে একদম কড়কড়ে রৌদ্র গরম, কিন্তু তার মধ্যে আবার বৃষ্টির ফোঁটা পড়ে যাচ্ছে। তো এই মিলেমিশে আর কি, মানে দেখো চারিদিকে ঘরে কত জিনিস,
সব জিনিসগুলো বাইরে বের করব, রোদে দেবো, তারপরে হচ্ছে আমার শান্তি। আগে এই কাজটা করে নেই। একটার পর একটা মোটামুটি সকালের টাইমটা না একটু ব্যস্ততার মধ্যে কাটে। সকালের টাইমটা বলবো না, একদম সকাল থেকে দুপুরে রান্না বান্না, স্নান সেরে খাওয়া দাওয়া পর্যন্ত প্রচণ্ড দৌড়ঝাঁপ চলে, তারপরে মোটামুটি রেস্ট নিতে পারি। এর আগের ব্লগেও আমি তোমাদের সাথে বলতাম যে দুপুর পর্যন্ত বেশ একটা কাজের একটা চাপ থাকে, রেস্ট থাকে, তারপরে কিন্তু ভালোভাবে একদম পুরো রেস্ট নেওয়া যায়, নিজের জন্য একটুখানি সময়ও পাওয়া যায়, কিন্তু তার আগে পর্যন্ত পাওয়া যায় না। সকাল থেকে যে খাবো কখন সেটা ভাবতে ভাবতে সময় চলে যায়। তো সে যাই হোক, প্রত্যেকেরই এটা হয়, শুধু আমার ভুল নয়। আর তার উপরে নিজের হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তাও অনেকটা ভালো লাগে। দেখবে শ্বশুর বাড়িতে হাজব্যান্ড না থাকলে একেবারে কিন্তু মন মেজাজ কোনো কিছুই ভালো লাগে না। সবাই ভালোবাসলেও তবুও যেন একজনের মানে কি বলবো, না থাকা প্রচণ্ডভাবে মনে করিয়ে দেয়। তো সেরকমই হচ্ছে ব্যাপার। এখন আমার বাবুকে নিয়ে সময় কেটে যায়। আগে যখন আমি একা থাকতাম আর ও যখন কাজে চলে যেত তখন আমার ভীষণ মন খারাপ লাগতো, পুরো কান্না আসতো, প্রায় দিন আমি কান্নাই করতাম, এরকম হচ্ছে ব্যাপার। এখন আমার বাবুকে নিয়েই সময় কেটে যায় মোটামুটি। তো ওই দিকের কাজবাজ করে চলে আসলাম, নাইটি টাইটি ছেড়ে দেখো এই দিকটায়, যেহেতু ওয়াশরুমে গিয়েছিলাম তো ওখান থেকে নাইটি ছেড়ে এদিকে চলে আসলাম। এসে আর দেখো এবারে উনুন টুনুনগুলো গোবর দিয়ে নেবো। এখনও পর্যন্ত মুখে একটুখানি যে জল দেবো সেটুকুনি সময় পাইনি। তার মাঝখানে আমার বাবুকে আবার একটুখানি খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওকে আবার আমার শাশুড়ি মার কাছে দিয়েছি। আমার শাশুড়ি মা, আমার ভাসুরের ছেলে সবাই ওকে নেয় আর কি, সারাক্ষণ নিতে থাকে। তো ওইদিকে আছে, আমি এবার ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, আর ও এবারে ঘুমিয়েও পড়বে। খাইয়ে দিলে একটুখানি দোলনায় বসে গান গাইলে, আমার শাশুড়ি মা ভীষণ ভালো গান গাইতে পারে, তো গান গায়ে ও ঘুমিয়েও পড়ে। সকালের টাইমটা ঘুমিয়ে গেলে মোটামুটি কিছু কাজ করে নিতে পারি। খুব বেশি সময় আবার ঘুমায় না জানো তো, অল্প সময়ই ঘুমায়, দিনের বেলা একদম বেশি সময় ঘুমায় না। বাচ্চাদের এই একটা ধরন, কোনো বাচ্চা দেখবে দিনে খুব ভালো ঘুমায়, রাতে আবার ঘুমায় না, আবার রাতে কোনো বাচ্চা খুব ভালো ঘুমায়, দিনে একদমই ঘুমোতে চায় না। এরকম কিন্তু বাচ্চাদের ধরনটা। তো দেখো এই যে 3 পাকা উনুনটা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে গোবর দেওয়া হয়ে গেল। এবার এই যে সামনের পোর্শনটা একটুখানি গোবর দিয়ে নেব। আর আমাদের এই উনুনটা না একদম অনেক দিন আগে থেকেই বানানো, মানে এই রান্নাঘরটা যবে হয়েছিল তবে থেকেই প্রায় 3 বছর মতন হয়ে গেল। তো উনুনটা ভেঙে আবার নতুন করে উনুন বানাতে হবে, নয়তো কী বলো তো, অনেক দিন পুরনো হয়ে গেলে এই যে সবসময় গোবর মাটি দিয়ে লেপা হচ্ছে না, তো এর ফলে উনুনটা একদম ভালো রকম মোটা মতন হয়ে যায়। তো ওই জন্য খুব ভালো উনুন জ্বলতে চায় না, তো সেই কারণে আবার ভেঙে দিয়ে নতুন করে বানালে বেশ ভালো হবে, আবার 2-1 বছর ভালোভাবে চলে যাবে আর কি। আর পাইপের উনুন কিন্তু একদম পুরো গ্যাসের মতন, মানে অল্প জায়গায় তাপ লাগে, আর রান্না করতে কিন্তু একটু সময়ই লাগে। তো সে যাই হোক, দেখো যেমন গ্যাসে আর কি সময় লাগে সেরকমভাবে ওই দিকটায় গোবর মাটি দিয়ে একদম সুন্দর করে চলে আসলাম। এখানে আমার বাবুর জামা কাপড়গুলো আমি রোদে শুকোতে দেবো। আর আগের দিন থেকে তোমাদের তো বললামই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণেই কিন্তু জামা কাপড়গুলো মানে অর্ধেকটা শুকনো আর অর্ধেকটা ভেজা, এরকম একটা ব্যাপার আর কি। তো ওই জন্য ভালো রকমভাবে রৌদ্রে দিয়ে শুকিয়ে নেব, নিয়ে আবার ওর এক ধামা বেরিয়েছে, সেগুলো আবার কাচতে হবে। প্রত্যেক দিন এটা চলে আর কি, ডেইলি নিয়মে। আর আমার বাবু দেখেছো, যখনই আমি ভয়েস দেবো তখনই ওর একটু কথা বলা লাগে। এখন একদমই ঘুম করছে, মানে একেবারে ঘুমোতে চায় না, এত চেষ্টা করেও আর কি করব বলো, ও আমার পাশে ছাড়া থাকেও না। তো ওই জন্য ওকে পাশে রেখেছি, ও একা একা গান করছে আর আমি তোমাদের সাথে কথা বলছি। তো আমার কথা বলার সাথে ওর কথা বলার আওয়াজটাও তোমরা পেয়ে যাবে। আর খুব বেশি আমি আমার বাবুকে ভিডিওতে দেখাই না, তোমরা অনেকেই কমেন্ট করে বলতে পারো কেন বলো তো, এই যে রেস্ট্রিকশন পড়ে যাবে কোথায় কীভাবে, আমার ওটাতে ভীষণ ভয় করে। কারণ একটা কষ্ট করে ভিডিও বানিয়ে যদি রেস্ট্রিকশন পড়ে যায়, মনিটাইজেশন অফ করে দেয়, তাহলে কিন্তু ভীষণ কষ্ট হয়। এমনিতেও আমাদের ছোটো চ্যানেল অনেক কষ্ট করে, অনেক দৌড়ঝাঁপ করে একটা ভিডিও তৈরি করে এডিট করে পোস্ট করে, তারপরে যদি রেস্ট্রিকশন পড়ে যায়, মনিটাইজেশন অফ করে দেয়, তাহলে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো ওই কারণে ওকে খুব বেশি দেখাই না, কখন খালি গায়ে থাকবে, কখন প্যান্ট থাকবে না, সেজন্যই আর কি। মনেও থাকবে না, ভিডিও এডিট করে হয়তো পোস্ট করে দিলাম, তারপরে এরকম দেখলাম। তো সে যাই হোক, তো ওই জন্য ওকে খুব একটা বেশি দেখাই না। আর দেখবে শর্ট ভিডিওতে ওকে আমি দেখাই, তোমরা চাইলে ওকে দেখে নেবে। আর ওর হচ্ছে অন্নপ্রাশনের গিফটগুলো নিয়ে আমি ভিডিও করব, একেবারে সময় পাচ্ছি না জানো তো, তো ওই কারণে দেখাতে পারছি না। নেক্সট ব্লগটা দেখি ওর অন্নপ্রাশনের ভিডিও, মানে জিনিসগুলো সব তোমাদের সাথে দেখাতে পারি কি না। তো সে যাই হোক, দেখো এখানে এই যে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি, মাছ দিয়ে একেবারে রান্না বান্না কমপ্লিট করে নিলাম, আলু দিয়ে আর একটু ডাঁটা দিয়ে রান্না করছি আর কি। ওই যে অনেকে তোমরা অনেক রকম বলতে পারো, এটা হচ্ছে ডেমো শাকের ডাঁটা। তো একটুখানি মাছ দিয়ে ভালো করে রান্না টান্না করে
খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, ঘুম দিয়ে উঠে পড়েছে, একদম ফ্রেশ হয়ে নিলাম। ঘুমিয়ে থাকলে না নিজের জন্য একটুখানি সময় পেলে ঝটপট করে নিজের কাজগুলো করে নিই। ও এখন একটুখানি ঘুমিয়ে আছে, আর ওর পাশে আমি শুয়েছিলাম বলে এতক্ষণ ঘুমোচ্ছে। 10টা মিনিট যদি আমাকে সময় দেয় তাহলে চুলটা ভালো করে আঁচড়ে একদম সিঁদুর টিঁদুর পরে চুল টুল গুছিয়ে নিতে পারি। আর ওই যে বললাম, একদম আমাকে যদি দেখতে পায় তাহলে ও কারোর কাছে থাকে না আর কি। তো ওই জন্য আমার শাশুড়ি মা নিয়ে রাস্তার দিকে চলে যায়, তখন আমি আমার কাজগুলো করে নিতে পারি। সে যাই হোক, দেখো চুল তো মানে প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে। অনেকেই বলে যে বাচ্চা হাসলে, 6 মাস হলে বাচ্চা হাসলে মায়ের মাথায় চুল উঠে যায়। তো জানি এটা কুসংস্কার, তবুও কিন্তু কুসংস্কার না, কিছু কিছু মেনে নিতে হয়। আগে আমার একেবারেই হেয়ার ফল হচ্ছিল না, প্রেগনেন্সি থেকে একদম পুরো 4-5 মাস পর্যন্ত। আর এখন যা হেয়ার ফল হচ্ছে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ডভাবে। এমনিতেও বর্ষাকালে একটুখানি হেয়ার ফল হয়, যেহেতু আমরা পুকুরের জলে স্নান করি, গ্রামে থাকি। তো সে যাই হোক, সবটা মিলেমিশে চুল আমি অনেকটাই কেটে ফেলে দিয়েছি একদম। আর তারপরে দেখো এই যে যতটুকুনি আছে সেটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখছি। চুলটা এরকমভাবে বেনিনি করে যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু ভালো থাকে। আর প্রত্যেক দিন তো সময় পাওয়া যায় না, ওইভাবে যেইভাবে ক্লিপ দিয়ে আটকানো থাকে সেইভাবেই শুয়ে পড়ি। সারাদিনের ব্যস্ততার মধ্যে নিজের জন্য যে একটুখানি সময় বের করবো, মাঝে মাঝে একেবারে ইচ্ছে হয় না, ওই যে ল্যাদ খাই যাকে বলে। সে যাই হোক, দেখো সিঁদুর পড়া কমপ্লিট হয়ে গেল। ব্যাস, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবার একটু আমার বাবুকে ঘুম থেকে তুলে রাস্তার দিকে ঘুরতে নিয়ে যাব। এই হচ্ছে আমার সারাদিনের কাজবাজ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা।